2015 অক্টোবর থেকে 2024 আগস্ট পর্যন্ত ডিজিএফআই এর ইন্টারোগেশন সেলে গুমের মামলা। রোববার এতে অভিযুক্ত সংস্থাটির সাবেক 3 পরিচালককে আনা হয় ট্রাইব্যুনালে। ওই সময়ে 26 জনকে গুমের তথ্য পেয়েছে প্রসিকিউশন। তদন্তে জানা যায়, কখনো ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কখনো তার নিরাপত্তা উপদেষ্টার নির্দেশে সরকারের জন্য হুমকি হতে পারেন এমন ব্যক্তিদের গুম করা হতো। এতে মৃত্যু হয়েছে অনেকের। এদিন শেখ হাসিনা, তারেক সিদ্দিকী, ডিজিএফআই এর সাবেক 5 মহাপরিচালক ও 3 পরিচালক সহ 13 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ। ডিজিএফআই তার যে একটা বন্দিশালা ছিল সেটা আইনসম্মত কাজের জন্যই তৈরি করা হয়েছিল। ডিজিএফআই সংস্থাটি রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ একটা সংস্থা, কিন্তু শেখ হাসিনা সরকার এই অতি গুরুত্বপূর্ণ এবং বৈধ একটা সংস্থাকে, তার কিছু অফিসারকে এই অপরাধের সাথে সম্পৃক্ত করে তার ক্ষমতাকে চিরস্থায়িত করার চেষ্টা করেছিলেন। শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন গুমের ভুক্তভোগীদের কয়েকজন। কোনো প্রতিহিংসা বা জিঘাংসার জন্য মামলা করিনি। আমি করেছি যে বাংলাদেশের ভবিষ্যতে কোনো সরকার প্রধান কখনো এরকম ফ্যাসিবাদী কায়দায় মানুষের উপর জুলুম নির্যাতন না করার সাহস পায়, এবং কোনো জেনারেল যেন কোনো রাজনৈতিক প্রভুর অন্ধ আনুগত্য না করে। অন্যদিকে গ্রেপ্তার 3 সেনা কর্মকর্তার আইনজীবী আদালতকে জানান, সেনা আইনে করা তদন্তে তাদের বিরুদ্ধে এ অভিযোগের কোনো সত্যতা মেলেনি। 1952 সালের আর্মি অ্যাক্টের অধীনে আর্মির কর্তৃপক্ষের মাধ্যমে কোর্ট অফ ইনকোয়ারি একটা তদন্ত রিপোর্ট হয়েছে এবং সেটাকে বলা হয় তদন্ত আদালত। সেই তদন্ত আদালতে এই 3 জন আসামি যাদের জন্য আমরা ডিসচার্জ পিটিশন দাখিল করেছি তারা নির্দোষ প্রমাণিত হয়েছে। এছাড়া জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে হয়েছে 3য় দিনের সাক্ষ্য গ্রহণ। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।